ছাত্রদল নেতৃবৃন্দ স্থায়ীভাবে তাৎক্ষণিক বহিষ্কার করার অধিকার রাখেন কিনা এটা ওনারাই ভালো জানেন। 30 জুন আমাকে কোনো ধরনের পূর্ব নোটিশ এবং সুকোজ নোটিশ ছাড়া, তদন্ত ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সকল পদ এবং সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। তো আমাকে কোনো ধরনের কারণ জানানো হয়নি। নোটিশে উল্লেখ ছিল যে এখানে আমার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। তো পরবর্তীতে আমি এটা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাকে ছাত্র শিবির সংশ্লিষ্টতায় বহিষ্কার করা হয়েছে ছাত্রদল থেকে। তো যেই ভিডিওর জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে সেটি ছিল 2017 সনের, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2018 সালে এবং 18 সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে আমি সম্পৃক্ত। আমি শিক্ষা ঐক্য ও প্রগতির পতাকাবাহী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমার নানা মরহুম মাওলানা আবু তাহের ভূঁইয়া ছিলেন জিয়া পরিবারের গৃহ শিক্ষক এবং দেশনায়ক জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কুকুর গৃহ শিক্ষক ছিলেন। তিনি আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সততা, নিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম, সততা ও দেশপ্রেমের গল্প শোনাতেন। আমার ছোটবেলা থেকে ইসলামী সঙ্গীতের উপর দক্ষতা ছিল এবং স্থানীয় অনেক পুরস্কার অর্জন করি। আমার এক সময় একটা স্বপ্ন ছিল যে আমি একটি শিল্পী গোষ্ঠীতে কাজ করে একজন পেশাদার শিল্পী হিসেবে, ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। সেই সুবাদে সাভারে আমি যখন এইচএসসিতে পড়ি তখন আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক একটি সংগঠনের সাথে আমার পরিচয় হয়, যারা গান শেখায়, বিভিন্ন ইসলামী সঙ্গীতের প্রোগ্রাম করে বিভিন্ন চ্যানেলে। তো আমি জানতাম না যে সেটা শিবিরের কোনো অঙ্গ সংগঠন। যখন আমি এই পরবর্তীতে ক্লাস শুরু করি, হঠাৎ করে একদিন বড় ভাইরা বললেন যে আগামীকাল একটি গানের শুটিং হবে, তোমরা রেডি হয়ে আসো। যেহেতু আমি একজন শিল্পী হওয়ার ট্রাই করতেছি, গান শিখতেছি, তো আমি উৎফুল্ল ছিলাম যে আমি কালকে আমার একটা শুটিং হবে এবং রেকর্ডিং হবে। তো ওখানে স্পটে গিয়ে আমি জানতে পারি যে এটা শিবিরের একটা গান। তো আমি যেহেতু কোনো আমার আইডিওলজি ছিল না বা নির্দিষ্ট কোনো দলের উপর আমার কোনো বিশ্বাস ছিল না, সেহেতু আমি কোনো আপত্তি করি না এবং সেই গানের একটা শর্ট ক্লিপে অংশগ্রহণ করি। আর এইচএসসি এক্সাম শুরু হয়ে যাওয়ায় মল্লিক একাডেমি ছেড়ে চলে আসি এবং আমি তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখিনি। শিবিরের কোনো কমিটিতে তো দূরের থাক, শিবিরের কোনো সাংগঠনিক রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না কখনোই। এইচএসসি এক্সাম শেষ করে অ্যাডমিশন প্রিপারেশন নেই এবং দাবিতে চান্স পাই। 2018 সালের শুরুতে হলে উঠি এবং সক্রিয়ভাবে কোটা সংস্কার আন্দোলন 2018-তে অংশগ্রহণ করি। তখন আমি হল ছেড়ে দিয়ে মিরপুরে উঠি। পরবর্তীতে আমি আবারও হলের গণরুমে উঠি এবং গণরুম, গেস্ট রুমের যে মানসিক অত্যাচার, ছাত্রলীগের যে নির্মম নির্যাতন, সেগুলোতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং 2018 সালের শেষ দিকে ছাত্রদলের ভাইদের সাথে আমার যোগাযোগ হয়। তখন থেকে আমি ছাত্রদলে আসা যাওয়া শুরু করি। একদিন হল ছাত্রলীগের একজন আমাকে ছাত্রদল নেতাদের সাথে সোহরাওয়ার্দী উদ্যানে দেখে ফেলে এবং আমার কয়েকজন ব্যাচমেটকে নিয়ে প্ল্যান করে আমাকে মিথ্যা অভিযোগ দেওয়া হয়, যার কোনো সত্যতা পাওয়া যায়নি। কিছুদিন পর আমাকে হুমকি দামকি দিয়ে হল থেকে বের করে দেয়। এর পরবর্তীতে 2019 সালের ডিসেম্বর থেকে আমি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। পরবর্তীতে হাসিনা বিরোধী এমন কোনো রিস্কি জোন নেই, এমন কোনো রিস্কি মুভমেন্ট নেই যেখানে আমার সরব উপস্থিতি ছিল না। ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে প্রায় সকল প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। ক্যাম্পাসে একাধিকবার আহত হয়। ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ এর সাক্ষী। ছাত্র জনতার জুলাই আগস্ট আন্দোলনে আমি ছাত্রদলের হয়ে প্রতিদিন ঢাকার বিভিন্ন জায়গায় সক্রিয় অংশগ্রহণ করি এবং একাধিকবার আহত হয়। বুক পকেটে চিঠি এবং আইডি কার্ডের কপি নিয়ে আমি আন্দোলনে যেতাম, যেন লাশটা অন্তত পরিবারের কাছে পৌঁছায়। 3 আগস্ট উত্তরে গ্রেফতার হয় এবং 2 জন পুলিশের সহায়তায় আমি সেখান থেকে মুক্তি পাই। 5 আগস্ট চানখারপুল আন্দোলনকারীদের সংগঠিত করার চেষ্টা করি এবং সফল হই। সেখানে আমার চোখের সামনে 5 জন শহীদ হয় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরি। 5 আগস্ট পরবর্তীতে আমি ছাত্রদলের নিয়মিত প্রোগ্রামের পাশাপাশি অনলাইনে জামাত, শিবির এবং এনসিপি কর্তৃক পরিচালিত দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে থাকি এবং তাদের চক্ষুশূল হয়। তখনই কেউ কেউ এই ভিডিওর স্ক্রিনশট আমাকে ইনবক্সে দিয়ে হুমকি দিতে থাকে আমার রাজনীতি খেয়ে দেওয়ার। আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার উপর আত্মবিশ্বাস থেকে আমার অবস্থানের উপর অটল থাকি এবং আমার কার্যক্রম আমি চালিয়ে যাই। পরবর্তীতে তারা তাদের এজেন্টের মাধ্যমে ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সেই ভিডিওটি পাঠায় এবং নেতৃবৃন্দ আমার কোনো বক্তব্য না শুনে, আমাকে না জানিয়ে তড়িঘড়ি করে স্থায়ীভাবে বহিষ্কার করে দেন।
আমি কেন দীর্ঘ 7 বছর আমার জীবন বাজি রেখে দলের জন্য জীবনের সবকিছু বিসর্জন দেওয়ার মূল্য পাবো না? এই প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি রেখে গেলাম।